ধরনের আশা করা গিয়েছিল যে যেসব কথা উনি বলবেন, যেভাবে বলবেন মোটামুটি সেরকমই হয়েছে এবং ভালো। বিশেষ করে আপনি যে প্রসঙ্গটা তুললেন নির্বাচনের বিষয়ে ওনার যে বেশ শক্ত বা দৃঢ় একটা মন্তব্য বা বক্তব্য, সেটা আমাদের এখানে যারা এখনও নির্বাচন নিয়ে আশঙ্কায় ছিলেন তাদের অন্তত কিছুটা হলে আরেকটু আশ্বস্ত করবেন যে না, হয়তো নির্বাচনটা আগামী ফেব্রুয়ারি মাসে হবে। সুতরাং সেইটা একটা পজিটিভ দিক। আর বিশেষ করে তার আশা করা গিয়েছিল যে তিনি নির্বাচনের প্রসঙ্গ বলবেন, দেশের অন্যান্য যেসব ব্যাপার সরকার কি করতে চেষ্টা করেছে, যে অভ্যুত্থানের পরে নতুন এই সরকার গঠিত হয়েছে এবং তাদের কি লক্ষ্য, তারা কোথায় যেতে চায়, সেই সব নিয়ে তিনি কথা বলবেন, এটাই তো আশা করা গিয়েছিল। এবং এর বাইরে যে আমরা এই এক বছরে কিছু অগ্রগতি হলো কিনা আমাদের, সেগুলোর কথা বলবেন উনি। তারপরে আন্তর্জাতিক যেসব বিষয়গুলো এখন সবার দৃষ্টি আকর্ষণ করছে, তার মধ্যে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে রোহিঙ্গা সংকট। সেটা নিয়ে উনি কথা বলবেন, এটা আশা করেছিলাম আমরা, এবং সেটা নিয়ে বেশ অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি। তারপরে ফিলিস্তিনের ব্যাপার নিয়ে আজকে এখন সারা পৃথিবী এটা নিয়ে আলাপ আলোচনা করছে এবং সবাই আশা করছে যে এটা আস্তে আস্তে যদি এতদিনের ৬০-৭০ বছরের একটা নেতিবাচক পরে যদি হয়তো এখন কিছুটা মানুষ মনে করছে হয়তো আস্তে আস্তে একটা ইতিবাচক দিকে আগাবে, যেহেতু বেশ অনেকগুলো দেশ স্বীকৃতি দিয়েছে। তো সুতরাং যারা স্বীকৃতি দিচ্ছিল না, গুরুত্বপূর্ণ কিছু দেশ, তারা স্বীকৃতি দিয়েছে। সুতরাং এগুলো আমরা সবাই আশা করছিলাম যে এগুলো নিয়ে উনি কিছু বলবেন, এই প্রসঙ্গ নিয়ে। তারপরে জলবায়ু নিয়ে এবং অন্যান্য যেসব বর্তমানে পৃথিবীর অন্যান্য যেখানে যুদ্ধ হচ্ছে, তারপরে অস্ত্র প্রতিযোগিতা, এইসব নানান কিছু নিয়ে উনি কথা বলবেন এবং সেগুলি উনি যা আশা করা গিয়েছিল সেগুলো নিয়ে কথা বলেছেন। এবং আমার মনে হয় যে যেই ধরনের কথা ওনার কাছ থেকে আশা করছিল জনগণ, সেটা করেছেন। এবং এটা একটা জিনিস কি বুঝতে হবে যে এই যে প্রতি বছরই তো আমাদের জাতিসংঘে আমাদের প্রতিনিধি দল যায় এবং তারা মোটামুটি এই ধরনের কথাবার্তাই বলেন এবং সেটা করা যায়। কিন্তু একটা জিনিস আমার কাছে খালি খারাপ লেগেছে, যেটা এখন কতটুকু সত্যি জানি না, সেটা হচ্ছে যে যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বক্তৃতা দিতে উঠলেন, তখন অনেক দেশের প্রতিনিধি দল কক্ষ ত্যাগ করেছিল, তাকে বয়কট করেছিল। কিন্তু কিছু কিছু মাধ্যমে আমি দেখতে পাচ্ছি, জানি না কতদূর সত্যি, যে বাংলাদেশ ডেলিগেশন কিন্তু ওখানে বসেছিল এবং সেটা যদি সত্যি হয়। কয়েক জায়গায় আমরা দেখলাম যে প্রেস উইং এর পক্ষ থেকে বলা হয়েছে এটা গুজব। এখন আসলে গুজব কিন্তু কতটা আসলে ছিলেন কি ছিলেন না সেটা এখনো একটু সংশয় রয়ে গেছে। এমন হয় যে না ছিল, তাইলে আমি খুব একটু আশাহত হলাম। আর যদি না, ওনারা যদি সত্যি সত্যি অন্যদের মতন তারাও বয়কট করে থাকেন এবং চলে যেয়ে থাকেন, তাই আমি মনে করি যে এটা সঠিক পদক্ষেপ ছিল। কিন্তু গুজব শব্দটা দিয়েও আমরা গণমাধ্যমে দেখেছি রিপোর্ট, কিন্তু তারপরও আরো হয়তো সময় গড়ালে এটার ব্যাপারে হয়তো স্পষ্টতা আরো মিলবে এবং তখন এই ব্যাপারে আমাদের আলাপচারিতার মধ্যে নিয়ে আসাটাও সুবিধাজনক হবে। না হলে হয়তো কোনো ভুল তথ্য উপস্থাপিত হতে পারে। মোটা দাগে হলো যে ওনার বক্তব্য যেরকম আশা করা গিয়েছিল সেরকম হয়েছে, আমরা আশাহত হই নাই।